আপনারা জি আইয়া শুনছি আপনার কারেন্টে লাগছে এমনি কোনো ক্ষয়ক্ষতি হয়েছিল মনে করা কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না যারা আসলে আমরা 15 মানুষ আমরা এরা নামাই নিছি আপনার নামাই দিছে। ফায়ার সার্ভিস আইয়াল লাইন কাটি দিছে সবটা করছে তারা নিয়ন্ত্রণে আছে কোনো সমস্যা নাই এনো কি হয়েছে তারা কি হয়েছিল ভাই না এটা ইনোর মার্শিন দিয়ে ডিউটি করতে আগে তারা তারা ভিতরে আসলা ভিতরে আসলা তারা এখন তারা বাইরে হয়েছে আচ্ছা তারা একটা মাথায় না এমনি কোনো সমস্যা নাই না আপনার এটা কিতা হাসপাতাল 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 এনজেএল ডাক্তার নুরুল জানাই এনজেএল ডাক্তার নুরুল সাহেব চেম্বারে চেম্বার চেম্বারে ওনার নাস্তারা ভিতরে আসতো নাস্তারা বাইরে আইছেন না সবচেয়ে ভালো হইব আপনারা মেন সারাই জয়েন সারা লোকে কি আপনারা আলাদা করে দিবেন সবচেয়ে পাইবা আচ্ছা ওখান থেকে একবারে নাস্তারা মাথায় বুঝছেন এরা একটু দৌড়াইরা ধন্যবাদ সম্মানিত আছে আপনারা দেখা ইতিমধ্যে আসলে তার লোকের মাইতে অতটুকু বোঝা গেছে যে আসলে কারেন্ট তাকে আগুনটা লাগছে দাদা দেখার চেষ্টা করলাম বর্তমানে ভিতরে এই যে স্টাফের পর্যন্ত কেউ ঢুকতে দেওয়া না আপনারা দেখলাম যে আমরা অগ্নিকাণ্ডের সংবাদে দ্রুত ঘটনাস্থলে আছি ওই যে এনজেএল মানে চক্ষু হাসপাতাল ইএনটি হসপিটালের 4th তলায় অপারেশন থিয়েটারের মধ্যে আগুন অপারেশন থিয়েটারের মধ্যে আগুন অপারেশন থিয়েটারের যত সরঞ্জামাদি আছে ইকুইপমেন্ট আছে এগুলো অগ্নিকাণ্ডে কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে আর বাকি কোনো ক্ষতিগ্রস্ত হয় নাই কোনো জনবলেরও কোনো ক্ষতি হয় নাই আমরা মধ্যে এখন মোটামুটি ঠিক আছে আমরা আগুন নিভাইতে একটা রুমে ক্ষতিগ্রস্ত হয়েছে আর অন্যান্য অন্য কোনো রুমে ক্ষতিগ্রস্ত হয় নাই শুধু কার্বনে মানে ধোঁয়ায় কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে আর কিছু কিভাবে আগুনের সূত্র আগুনটা আমরা প্রাথমিক বুঝতেছি যে অপারেশন থিয়েটারের মধ্যে হয়তো ওই যে আপনার ইলেকট্রিক বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনটা লাগতে পারে প্রাথমিকভাবে এটা ধারণা করা হচ্ছে পরবর্তীতে হয়তো তদন্ত সাপেক্ষে বলা যেতে পারে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তদন্ত সাপেক্ষে অনেক এগুলো ইকুইপমেন্ট আমরা তো এগুলোর মূল্য জানি না বুঝছেন এগুলো ওই অপারেশন থিয়েটারের মধ্যে অনেক মূল্যবান জিনিস আছে এগুলো মানে বলা যাবে পরে কয়টার দিকে আগুনটা লাগছে ফায়ার সার্ভিস কয়টা এসেছে কতক্ষণে আগুন নিয়ন্ত্রণ করতে পেরেছেন আপনারা প্রায় 10টা আমরা প্রায় 10টা বাজে না এই সময় আমরা সংবাদ পাইছি আমরা দ্রুত আসছি আগুনটা নিয়ন্ত্রণে আসতে আমাদের আধা ঘন্টার সময় লাগে আচ্ছা ধোঁয়ায় সময় বেশি আছে ধোঁয়ায় আগুন নিয়ন্ত্রণে চলে আসছে ধোঁয়াটা ছোটো ছোটো রুমগুলো থাকার কারণে ধোঁয়া বাইরে যেতে পারে নাই তখন আমরা এই যে আমাদের যে ইয়ে আছে স্মোকি জেক্টর আছে স্মোকি জেক্টরের মাধ্যমে আমরা ভিতর থেকে ধোঁয়াগুলো বের করে দিয়ে আমরা এগুলো অপসারণ করে দিচ্ছি জি আপনার নাম আর পরিচয়টা আমি মোহাম্মদ ফজল মিয়া লিডার ফায়ার সার্ভিস তালতলা সিলেট তালতলা খোলার সময়ে হঠাৎ করে একটু বেশি করে প্রেসারে মানে গ্যাস আসছে সম্ভবত এখান থেকে ইলেকট্রিক শর্ট সার্কিট হয়েছে ওই এলাকায় মানুষ এখানে ছিল না একজনই মানুষ ছিল সে কাজ করতেছে একজন কে ছিল ওইখানে ওই ওটি বয় ছিল সে মানে কেনারে ঠিক করতেছে সে নিজেই ওইটার মধ্যে বিস্ফোরণটা ঘটাইছে ওইখানে আমাদের কোনো হতাহত বা কোনো কিছু হয় নাই আচ্ছা দেখলাম কান্না করে করে অনেকেই নামতেছে ওই এই ছিল সে এখন মনে নিজেরা দায়ী মনে করতেছে করা হয়তো একটু মানে এরকম একটা অবস্থা হয়েছে বেসিক্যালি তো আমার দুঃসত্য তারা না ডাক্তার দাস রোগী কেউ ছিলেন কিন্তু ওনারা কেউ ছিলেন না সবাই নিচে চলে আসছে ওটা মানে কোনো ক্ষয়ক্ষতি হয় না কোনো ক্ষয়ক্ষতি নাম পরিচয়টা একটু বলুন আমার নাম ডক্টর নাইম এইটা মানে আমার এটা আপনার প্রতিষ্ঠান আসলে কোনো ক্ষয়ক্ষতি হয় না এটাই হলো আমাদের আসল ঠিক যে কারো কোনো আহত বা মানে আপনাদের হাসপাতালের কতটুকু ওটির একটু হয়তো জিনিসপত্র কি হয়েছে এটা আমরা পরে দেখবো এখনো তো সব কিছু দেখা যাচ্ছে ফায়ার সার্ভিস এখন বর্তমানে জায়গাটা সেফটি আছে সেফ আছে বন্ধ করে গেছে পানি টানি দিয়ে তারা ওরা বন্ধ করে যে এনজেএল যে হসপিটাল যেটা চক্ষু হাসপাতাল আমরা সরাসরি আপনাদের চেষ্টা করলাম প্রায় আনুমানিক রাত 10টার দিকে কিন্তু এই জায়গাতে আগুন লাগছে
এমনকি বর্তমানে আসলে এই যে আমরা ফায়ার সার্ভিসের যে লিডার আসলে লিডারের লগে কথা কইয়াও আসলে আমরা জানতাম পারছি যে ইতিমধ্যে কিন্তু সম্পূর্ণ সেফটি আছে। এমনকি এই যে এই হসপিটালের যে নাইম, আমরা সরাসরি ওনার লগেও কথা কওয়ার চেষ্টা করলাম যে এখানে আসলে কারো কোনো ক্ষতি হয়েছে না। আর যে আগুনটা লাগছে, আগুনটা শুধুমাত্র লাগছে এই যে ওটি আছে, যা অপারেশন থিয়েটার আছে, অপারেশন থিয়েটারের মাঝে আগুনটা লাগছে, অন্য কোথাও আসলে লাগে না। আর সঙ্গে সঙ্গে এই যে পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের লোক আসা মাত্র কিন্তু সঙ্গে সঙ্গে জিনিসটা সম্পূর্ণ কন্ট্রোলের মাঝে নেওয়া যাওয়া হয়েছে।